আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি হচ্ছে আল্লাহ তাআলা যুগে যুগে আমাদের উপর বিভিন্ন রকম মহামারী দিয়েছেন। তো এখন বর্তমানে যে মহামারীটা খুবই বেশি আকারে ধারণ করেছে সেটা হচ্ছে একটি সাপ। সেই সাপটির নাম হচ্ছে রাসেলস ভাইপার। তো এই সাপটির সূচনা কোত্থেকে আমরা সেই সূচনার ব্যাপারে আলোচনা করব। তো বিগত 100 বছর আগে এই সাপের সূচনা হয়েছিল। এরপরে নিষ্পত্তি হয়ে গিয়েছিল, কিন্তু গত 6 মাস 1 বছর আগে এটা পদ্মার পাড়ে দেখা গিয়েছে। এরপর বিস্তার করতে 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 এখন প্রায় 27-28টি উপজেলায় পৌঁছে গিয়েছে এটা। তো এটার কারণে এটা এত বিস্তার কিভাবে করলো, বিজ্ঞানীদের থিওরি অনুযায়ী এটা বোঝা যায় বা জানা যায় যে এটা একবারে প্রায় 50-60টি বাচ্চা দিয়ে থাকে। আর একটি বৈশিষ্ট্য হলো এই সাপটির খারাপ বৈশিষ্ট্য যে এটা অন্য সাপগুলোয় ডিম দেয়, কিন্তু এই সাপটায় ডিম দেয় না, ডাইরেক্ট বাচ্চা দেয়। তো এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটি বিষয়, আমাদের সামনে এটা ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আমরা এটার যে ক্ষতিকর বিষয়, এখন ক্ষতিকর বিষয়গুলো কি, এটা সব থেকে বড় ক্ষতিকর বিষয় হলো যে এটা যদি কামড় দেয় কাউকে, ডাক্তারদের থিওরি অনুযায়ী 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে সে মারা যাবে। তাকে বাঁচানো সম্ভব না। যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন তো সেটা আলাদা কথা। এরপরে এখন আমরা আলোচনা করব সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনাটি, যে এই এত বড় মহামারী, এই মহামারী থেকে আমরা বাঁচবো কিভাবে, বাঁচার উপায় কি। তো আল্লাহ তাআলা যুগে যুগে আমাদের গুনাহের কারণে মহামারী দিয়েছেন। আবার এই মহামারীটা কিভাবে দূর হবে, মহামারী থেকে আমরা বাঁচবো কিভাবে, অর্থাৎ দুনিয়াতে ভালো বান্দারাও বসবাস করে, আবার আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে এমন কিছু বান্দা বসবাস করে। তো এই গুনাহ থেকে বাঁচবো কিভাবে, এই মহামারী থেকে বাঁচবো কিভাবে, নবীর মাধ্যমে এটাও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তো এটা শিখিয়ে দিয়েছেন কিভাবে এই মহামারী থেকে আমরা বাঁচবো কিভাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মহামারীতে আক্রান্ত হবে, অর্থাৎ এই সমস্ত মহামারী দেখবে, তখন এই দোয়াটি পড়বে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। আমি দোয়াটি আবারও বলছি, যদি দরকার হয় লিখে রাখতে পারেন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। দোয়াটির অর্থ হচ্ছে, আল্লাহ, আমি আপনার দুনিয়াতে যত রকম কালিমা আছে এই সমস্ত কালিমার ওসিলায় আপনার কাছে পানা চাচ্ছি। এই সমস্ত জিনিসের ওসিলা দিয়ে আপনার কাছে পানা চাচ্ছি। কিসের থেকে? আপনার সৃষ্টি জগতের থেকে, যেই সমস্ত জিনিস খারাপই আছে, অর্থাৎ খারাপ যত মাখলুক সৃষ্টি করেছেন সেই খারাপ মাখলুক থেকে আমি পানা চাচ্ছি। তো দেখা যায় আমরা এভাবে যদি দোয়া পড়ে এবং আল্লাহ রাসূল যেইভাবে শিখিয়েছেন সেই অনুযায়ী আমল করতে পারি, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। অর্থাৎ এই সমস্ত জিনিস থেকে আমরা বেঁচে থাকতে পারবো, নির্বিঘ্নে আমরা চকে যেতে পারবো, চাষ করার জন্য বাগানে যেতে পারবো, নদীতে গোসলের জন্য যেতে পারবো। তো আমরা যারা দোয়াটি জানি না, এই দোয়াটি যদি মুখস্থ করে নিই, ইনশাল্লাহ আমাদের অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।